তারেক রহমানকে আজকে বাংলাদেশে আসতে পেরেছে আমাদের রক্তের বিনিময়ে। আওয়ামী লীগ 26শে মার্চ যেন কোনোভাবে মাঠে না আসে। 26শে মার্চ যদি কোনো আওয়ামী লীগকে আমরা রাস্তায় দেখি বাঁশের লাঠি তৈরি করে, এদের হাড্ডি গুড্ডি কিন্তু একটাও ঠিক রাখা হবে না। তারেক রহমানের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছে তাদের কাছে নিরাপত্তা চাচ্ছি। তাহলে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ জড়িত ছিল। আপা নাকি দেশে আসবেন। আমরাও চাই যে আপা দেশে আসার পর জনগণের আদালতের রায়ে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফ্যাসিবাদ কায়েম যারা করে, এদের পরিণতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুক। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, আমরা লক্ষ্য করেছি যে গত সংবাদ সম্মেলনে বলেছিলাম যে আওয়ামী লীগকে বিচারের আগে আমরা দেখতে চাই না, আওয়ামী লীগ 26শে মার্চ যেন কোনোভাবে মাঠে না আসে। এরপর থেকে অন্তত 100 জন আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমাকে জড়াই করার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে তারেক রহমানের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছে তাদের কাছে নিরাপত্তা চাচ্ছি। আমরা বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে জনগণের মাঠে থেকেছি। তারেক রহমানকে আজকে বাংলাদেশে আসতে পেরেছে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের দীর্ঘ লড়াইয়ের বিনিময়ে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি তারা নিশ্চিত করতে না পারেন এবং এর বিপরীতে যদি আমাদের কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এই সরকারকে দায়িত্ব নিতে হবে। শহীদ শরীফ ওসমান হাদী আমাদের থেকে চলে গেছেন, আমরা আবার আমাদের কোনো ভাইকে হারাতে চাই না, আমরা আবারও আমাদের লড়াইকে ছোট করতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন যে তারা একটা দলকে মেইনস্ট্রিম হতে দেয় নাই, তাহলে আমরা মনে করি ডানপন্থী কোন বিষয়ের প্রতি, ডানপন্থী দলের প্রতি যদি এত ক্ষোভ থাকে, তাহলে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ জড়িত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের সহযোগিতা না থাকায় এই বিচার প্রক্রিয়া শুরু করা যায় নাই। সুতরাং শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যারা সহযোগিতা করে নাই, তাদেরকে তারেক রহমানের সরকার যেন জবাবদিহিতার আওতায় আনে, বিচারের আওতায় আনে, আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে 26শে মার্চের মধ্যে তারা নাকি কিছু নেতাকর্মীদের সক্রিয় করবে এবং আপা নাকি দেশে আসবেন। আমরাও চাই যে আপা দেশে আসুক। আমরাও চাই যে আপা দেশে আসার পর জনগণের আদালতের রায়ে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফ্যাসিবাদ কায়েম যারা করে, এদের পরিণতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুক। তাদের পরিণতি দেখুক যে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করতে চায় তাদের কি পরিণতি হয়। আর আওয়ামী লীগকে বলছি, 26শে মার্চ যদি কোনো আওয়ামী লীগকে আমরা রাস্তায় দেখি বাঁশের লাঠি তৈরি করে, এদের হাড্ডি গুড্ডি কিন্তু একটাও ঠিক রাখা হবে না। যারা আমাদেরকে মব বলে, তারাই বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নরকে সরিয়েছে। সুতরাং মব শিশুরাতে দেখাইতে আসবেন না। আওয়ামী লীগের একটাকে যদি মাঠে পাই, বাঁশের লাঠি দিয়ে প্রতিহত করব। কিন্তু আমাদের রক্ত থাকতে, আমাদের একজন বিপ্লবী বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হইতে দিব না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 স্পষ্ট কিছু দাবি জানাচ্ছে এবং এই সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর এই দাবিগুলো পূরণ করে, আমরা সে আহ্বান জানাচ্ছি।